প্রমাণ ছাড়া তোলা অভিযোগ মানবেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারী। 72 ঘন্টার মধ্যে প্রমাণ না দিলে দেওয়ানি ও ফৌজদারি মামলার পথে হাঁটার হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দু অধিকারী। কয়লা পাচার মামলায় তদন্ত ঘিরে করা মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করলেন বিরোধী দলনেতা। দুপক্ষের তরজা এবার সরাসরি আইনি পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দু অধিকারী। প্রমাণ ছাড়া অভিযোগ মানব না, ফৌজদারি মামলার পথে হাঁটার হুঁশিয়ারি। প্রমাণ না দিলে দেওয়ানি ও ফৌজদারি মামলার পথে হাঁটার হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দু অধিকারী। 72 ঘন্টার মধ্যে প্রমাণ না দিলে দেওয়ানি এবং ফৌজদারি মামলার পথে হাঁটার হুঁশিয়ারি। কয়লা পাচার মামলার তদন্ত ঘিরে করা মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তার আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করলেন বিরোধী দলনেতা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঞ্জন দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? এবার দুজনের যে লড়াই, সেই লড়াই এবার সরাসরি আইনি পথে। দেখো, কালকে মুখ্যমন্ত্রী নাম বলেছিলেন রাজনাথ সিং, অমিত শাহ এবং জগন্নাথ চ্যাটার্জি। আজকে মুখ্যমন্ত্রীর নাম বলেছেন জগন্নাথ চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ। কয়লার টাকা এদের থ্রু দিয়েই অমিত শাহর কাছে যায় এবং গতকাল বলেছিলেন যে কয়লার টাকা রাজনাথ সিং পান, অমিত শাহ পান। যেহেতু শুভেন্দু অধিকারীর নাম আজকে উনি জড়িয়েছেন, তাই শুভেন্দু অধিকারী তার আইনজীবীর মারফত 72 ঘন্টা সময় দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন আজকে রাতেই মুখ্যমন্ত্রীকে, এবং তিনি জবাব চেয়েছেন। যদি জবাব না দেন তাহলে পরবর্তী ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়ার আইনি লড়াই, সেই লড়াই হবে। আসলে এই আইপ্যাক ইডি এবং মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে আসা আইপ্যাকের অফিস